আমি যদি এখান থেকে একটা টেক্সট করি কি করো, আমি যদি এটা এখান থেকে লিখে দেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে যদি সেন্ড আইকনে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে বড় আকারে কিন্তু আমার এখান থেকে কিন্তু টেক্সটটা চলে গেছে। আমি যদি এখান থেকে ইমোজি আইকনে যদি একটা ক্লিক করি, প্লাস আইকনে যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু বড় বড় ইমোজি কিন্তু রয়েছে। আমি এখান থেকে চাইলে কিন্তু এগুলো কিন্তু সেন্ড করতে পারবো, আমি যে কাউকে কিন্তু সেন্ড করতে পারবো, দেখতে পাচ্ছেন। একইভাবে যদি আমি এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন এখান থেকে যদি আমি লাভ অপশন ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটো দিয়ে কিন্তু এখানে কিন্তু স্টিকার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এই স্টিকারগুলো আমি যে কাউকে কিন্তু দিতে পারবো। দেখুন মানে খুব সুন্দর কিন্তু দেখতে, বলতে গেলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু স্টিকার হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার ফটো দিয়ে কিন্তু স্টিকারগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু আপনার ফটো দিয়ে কিন্তু এইভাবে কিন্তু স্টিকার দিয়ে আপনার প্রিয়জনকে প্লাস হচ্ছে কি আপনার বন্ধু বান্ধবদেরকে কিন্তু আপনি দিতে পারবেন, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি কিবোর্ডের সাথে পরিচয় করে দেব যে কিবোর্ডের সাহায্যে যদি আপনি কাউকে এসএমএস করেন, সেটা হোক আপনার প্রিয়জন বা আপনার বন্ধু বান্ধব হোক, আপনি যদি তাদেরকে এসএমএস করেন তারা কিন্তু অবাক হয়ে যাবে। বিষয়টা কিন্তু আসলে এমনই, আপনি যদি কাউকে এসএমএস করেন সে কিন্তু অবাক হতে বাধ্য। তো কীভাবে আপনি ইউজ করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, ওয়েলকাম ব্যাক গাইস, প্রথমে আমি আপনাদেরকে কিবোর্ডের সাথে পরিচয় করে দিচ্ছি কিভাবে আপনি ইউজ করবেন। আমি জাস্ট এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলাম, দেন এখান থেকে আমি একটা যে কোনো একটি কনভারসেশন ওপেন করে নিয়েছি, দেন আমি এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিবোর্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু বাংলাতে কিন্তু আপনি টেক্সট করতে পারেন, মানে আপনি কিন্তু লিখে দিতে পারেন এইভাবে যে কি করো, আপনি চাইলে কিন্তু এইভাবে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম কি করো। তো আপনি যদি চান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু একটা আইকন কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে কিন্তু এটা দিতে পারেন, দেন এখানে যদি আপনি ক্লিক করে দেন তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু মানে বড় হয়ে কিন্তু যাবে। আপনি চাইলে যে কোনো টেক্সট বা যে কোনো কিছু কিন্তু আপনি লিখে দিতে পারবেন, সেটা হোক আপনার বন্ধু বান্ধবের কাছে বা আপনার প্রিয়জনের কাছে, আপনি চাইলে কিন্তু এভাবে ইউজ করতে পারেন। এবং আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে কিন্তু আপনি ইংলিশও কিন্তু লিখতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট এখান থেকে লিখে দেবেন হাই, এখান থেকে আপনি এই অপশনে এটা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মানে এই টেক্সটগুলো কিন্তু যাচ্ছে, আপনি চাইলে কিন্তু এভাবে ইউজ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমোজিগুলো কিন্তু রয়েছে। আপনি চাইলে এখান থেকে যদি প্লাস আইকনে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু বড় বড় ইমোজি কিন্তু চলে আসে। আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু আপনি দিতে পারেন, আপনার বন্ধু বান্ধব বা আপনার প্রিয়জনকে কিন্তু আপনি দিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ইমোজিগুলো, আপনি চাইলে কিন্তু এগুলো ইউজ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিকার নামে কিন্তু একটা অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখান থেকে আমি এই যে স্টিকার অপশনে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমি যদি এখান থেকে আমি এই যে লাভ আইকনে যদি এটা ক্লিক করে দিই, দেখুন এখানে কিন্তু আমার মানে পিক দিয়ে কিন্তু এখানে কিন্তু স্টিকার কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমি চাইলে যে কাউকে কিন্তু দিতে পারবো, দেখতে পাচ্ছেন। মানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে অবাক করার মতো, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন স্টিকারগুলো কিন্তু আপনি যদি দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন, মানে অবাক করার মতো, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু এইভাবে কিন্তু আপনি দিতে পারবেন। আর এখানে কিন্তু অসংখ্য স্টিকার রয়েছে, দেখতে পাচ্ছেন। আমার পিক দিয়ে কিন্তু এই স্টিকারগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এইভাবে কিন্তু আপনি দিতে পারবেন, আপনার যে কাউকে কিন্তু আপনি দিতে পারবেন, সেটা হোক আপনার বন্ধু বান্ধব বা আপনার প্রিয়জনকে। তো আপনি কিবোর্ডটা কিভাবে ইনস্টল করবেন, প্লাস হচ্ছে কি কিবোর্ডটা কিভাবে আপনি সেট আপ করবেন, তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি জাস্ট এখান থেকে প্লে স্টোরে চলে আসুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখান থেকে আপনি প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর আপনি জাস্ট এখানে কিন্তু সার্চ বার পাবেন, উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ বার রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন। দেন আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন বাবল কিবোর্ড লিখে, দেন এটাকে আপনি প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিবোর্ডটা কিন্তু চলে আসছে, আপনি জাস্ট এখান থেকে কিবোর্ডটাকে ইনস্টল করে দেবেন। আর আপনি যদি এটাকে সার্চ করে না পান, সেক্ষেত্রে আমি একটা লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিলাম। তো ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ডে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। আমরা একটু ওয়ার্ক করবো, দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট এখান থেকে যদি এরকম কোনো প্রকার পপ আপ শো, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে অ্যালাউ অপশনে এটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে অ্যালাউ অপশনে এটা ক্লিক করে দিলাম। অ্যালাউ অপশন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কিছু ইন্টারফেস কিন্তু শো করতেছে আপনাদের সামনে। আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, দেখবেন কিন্তু এখানে কিন্তু
অটোমেটিকলি কিন্তু সেট আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দেবেন, আপনি এখান থেকে বাংলা দিয়ে দেবেন, আপনি চাইলে কিন্তু এখান থেকে ইংলিশও কিন্তু দিতে পারেন। ওকে, আমি এখান থেকে বাংলা দিয়ে দিলাম। আপনি দেন এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে বাবল অল কিবোর্ড সব কম করুন, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেন আপনি এখান থেকে যে বাবল অল কিবোর্ড নামের যে অপশনটা রয়েছে আপনি জাস্ট এটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আর বাসে কিন্তু আপনি এখানে কিন্তু ইম্পোর্ট করতে পারেন, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আরও ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে কিন্তু চলে আসবে, আপনি চাইলে কিন্তু এগুলো এখান থেকে ইউজ করতে পারেন সার্চ করে। আমি এখান থেকে সার্চ করলাম না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভাষা কিন্তু রয়েছে, আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু আপনার কিবোর্ডে কিন্তু অ্যাড করে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু দুইটা ভাষা কিন্তু রয়েছে, তো আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু প্লাস এখানে ক্লিক করে আপনি কিন্তু এগুলো কিন্তু ইউজ করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন, তো আমি দুইটা এখান থেকে অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন। দেন আমি এখান থেকে এই যে বাংলা বিডি কম্পার্ট নামে যে অপশনটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে যোগ করুন নামে যে অপশনটা রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার দুইটা ভাষা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। দেন আমি এখান থেকে বেক করে পেছনে আসবো। সো বেক করে পেছনে আসার পর আমি এখান থেকে এগিয়ে যাওয়ার নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি সম্পূর্ণ হয়েছে আমি এখানে একটা ক্লিক করে দেবো। দেন আপনি এখান থেকে গ্রহণ করুন এবং চাইলে যার নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, দেন আপনি এখান থেকে অ্যালাউ অপশন ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি আবারও অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিকারগুলো কিন্তু চলে আসছে, আপনি চাইলে কিন্তু এখানে আপনার নিজের স্টিকার কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন। দেন আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরা আইকন কিন্তু একটা রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেন আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইমেজের একটা আইকন রয়েছে বা গ্যালারি একটা আইকন কিন্তু রয়েছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেন আপনি এখান থেকে আপনার গ্যালারিটা সিলেক্ট করে দেবেন এবং আপনার গ্যালারি থেকে আপনার যে কোনো একটি ফটো এখানে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমি আর একটু কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, এইভাবে আপনার কাস্টমাইজ করে নেবেন। দেন এখান থেকে আপনি যে এরো আইকনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এরো আইকনটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে। আপনি যদি মহিলা হন তাহলে আপনি জাস্ট এখানে মহিলাটা সিলেক্ট করবেন, আপনি পুরুষ হলে আপনি জাস্ট এখান থেকে পুরুষ অপশনটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে পুরুষ অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আপনি নিজে যে সেটা আপনি জাস্ট এখান থেকে আমি লিখে দেবেন বা আমি অপশনটাতে এটা ক্লিক করে দেবেন। ওকে, দেন আপনি এখান থেকে আপনার বয়সটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার 17 বছরের ভিতরে আমি এখান থেকে আপনি দিয়ে দেবেন। আপনি চাইলে কিন্তু 18 বা 30 যা মাঝামাঝি বয়সটা রয়েছে আপনি চাইলে এটা দিতে পারেন। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি প্রথমটা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মাথাটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আমার ফটো দিয়ে কিন্তু এখানে স্টিকারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিয়েট কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর সুন্দর স্টিকারগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, আপনি চাইলে কিন্তু এগুলো আপনার ফ্রেন্ডদেরকে বা আপনার প্রিয়জনকে আপনি কিন্তু দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার স্টিকার কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ইমোজি কিন্তু রয়েছে, আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু ইউজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার নিজের ফটো দিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অবাক করার মতো একটি কিবোর্ড বলতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার গাইস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর অ্যাপটা ইউজ করতে যদি কোনো প্রকার সমস্যা ফেস হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।